এতদিন ধরে আমরা ক্যানভা, যেহেতু আজকে আপনার আমাদের ক্যানভার তৃতীয় ক্লাস, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে প্লিজ আরেকবার ইনশিওর করুন। জি, ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর রেসপন্সের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মেইন আলোচনায় চলে যাই, আর সময় লাগবে ক্লাসটা নিতে। আমাদের আজকে আপনাদের তো যেহেতু শিডিউল শনিবার, শনিবার আপনাদের ক্লাস থাকে আপনাদের সবার, তো আপনাদের আরো অন্য ব্যাচের ক্লাস আছে, আপনাদের ক্লাস শেষ করে অন্যদের ক্লাস নিতে হবে। এই জন্য আমরা সময় নষ্ট না করে মেইন টপিকে চলে যাই, খুব তাড়াতাড়ি ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু আপনাদের তৃতীয় ক্লাস, তো আপনারা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, সরি আজকে আপনাদের চতুর্থ ক্লাস। বিগত ক্লাসগুলো ক্যানভার উপরেই করেছেন, আশা করছি আপনারা সবাই ক্যানভাতে অনেক দক্ষ এবং এক্সপার্ট, আমার থেকেও। আমি এটা বিশ্বাস করি এবং সবার থেকে এটাই আশা করছি। তো আমরা আজকে জাস্ট ক্যানভা সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করে ক্যানভাকে বিদায় দিয়ে দেবো এই ক্লাস থেকে। আজকের টপিক গুলো আমরা যদি বলি, ক্যানভা দিয়ে লোগো তৈরি করুন, ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড, এটা পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার, এটা একটা যেভাবে করব বাকিগুলো সেভাবে করতে পারবো। এই পোস্টারের উপরই আমরা ভিডিও অ্যানিমেশন করবো, সংক্ষেপে দেখাবো, যেহেতু আপনারা দ্বিতীয় ক্লাসে এই এরকম পোস্টার, ব্যানার, ইনস্টাগ্রাম পোস্টের একটা করতে পারলে সবগুলোই। প্রথমে আমরা প্রিন্টেড ভার্সন করব, ওইটারই আবার অ্যানিমেশন করব, যেমন ইনভয়েস, বিল, সাইনবোর্ড, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ওয়েবসাইট কভার অ্যান্ড পোস্ট ইমেজ। তারপর এখানে আমি আরেকটা ভুলে গেছি, 9 নম্বরে আমরা সার্টিফিকেট। সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়? মনে করেন যে আপনার একটা প্রতিষ্ঠান আছে, কিংবা আপনার একটা আইটি প্রতিষ্ঠান থাকতে পারে, আপনার একটা কিন্ডারগার্টেন স্কুল থাকতে পারে, আপনার একটা যে কোনো 3 মাসের কোর্সের কম্পিউটার স্কিলের প্রতিষ্ঠান থাকতে পারে। তো এদের কম্পিউটার স্কিল শেষ করে 3 মাস 6 মাসের কোর্সটা করে কিভাবে সার্টিফিকেটটা তৈরি করবো আমরা একেবারে ঠিক সেইভাবে একটা সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়, আমরা জাস্ট এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে লোগো। ঠিক আছে, এটা সংক্ষেপে আমি জাস্ট উদাহরণস্বরূপ আজকে করাবো। যদিও এগুলার মনে করেন যে সবগুলারই এগুলার রিকোয়ারমেন্ট থাকবে, বায়ার রিকোয়ারমেন্ট। বায়ার যেভাবে বলবে যে আমার লোগোটা এই সাইজের, এই কালারটা থাকবে, এরকম ব্যাকগ্রাউন্ড এইটা থাকবে, আমার ভিজিটিং কার্ডটা এই থাকবে, এগুলা কন্ট্যাক্ট, আমার ফ্লায়ারটা, পোস্টারটা, ব্যানারটা এরকম থাকবে। তো আমরা জাস্ট উদাহরণস্বরূপ আজকে আজকে জাস্ট উদাহরণস্বরূপ করার চেষ্টা করব, ঠিক আছে, যে কিভাবে কিভাবে করতে হয়। তো আমি যদি এখন ক্যানভাতে চলে যাই, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ, ক্যানভাতে চলে আসলাম। আমরা হোম পেজে আছি ক্যানভার, ঠিক আছে। তো হোম পেজে আছে, আমরা এখানে যদি জাস্ট জাস্ট লিখবো লোগো। লোগো লিখে এন্টার করলেই এখানে বিভিন্ন কোয়ালিটির লোগো সাইজ অনুযায়ী চলে আসবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস, অনেকেরই হয়তো ক্যানভা সমস্যা। তারপর আমি যদি এইটাই নিই, এই লোগোটাই এখানে করলাম। এখন আপনারা ক্যানভা সম্পর্কে সবাই জানেন, ক্যানভা টুলস গুলা এই পাশেরটা কি, এইটা কি, মাঝখানেরটা কি, সবই জানেন। সবই না জানলেও কোনো সমস্যা নেই, বা আর জিজ্ঞাসা করবে না যে আপনি তো ক্যানভা দিয়ে ডিজাইন করেছেন, বলুন তো ক্যানভার এই মাঝখানেরটাকে কি বলে, এটাকে কি বলে, উপরটাকে কি বলে, কোনো দরকার নেই জানার, জাস্ট আমরা টুলস গুলার ব্যবহার জানা থাকলেই হবে। তো এখন আমরা এই লোগোটা যদি, যদিও বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, বারবার বলতেছি, আমরা জাস্ট উদাহরণস্বরূপ আজকে করব। এখন লোগোটা এখানে কোনো টপ টুলবার কোনো শো করতেছে না, আর কনস্ট্যান্টলি কিন্তু লেফট টুলবার বা সাইড টুলবারটা শো করবে সব সময়, ঠিক আছে। তো এইটা আমরা এখন টপ টুলবার কোনো শো করতেছে না, কেন শো করতেছে না? কারণ এখন যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করার জন্য যতটুকু দরকার ততটুকু টপ টুলবার শো করতেছে, আমি সংক্ষেপে বলবো, ডিটেলসে বলবো না। এখন প্রথমে আমরা এটার কালারটা নিয়ে কাজ করতে পারি, যদিও বাইরে রিকোয়ারমেন্ট থাকবে, যে কোনো একটা কালার উদাহরণস্বরূপ নিলাম।
এখন চাইলে এগুলো রাখবো কিংবা রাখবো না, ফেলে দিব, ইচ্ছা, আপনাদের ইচ্ছা, পারলে নতুন করে নিব, ঠিক আছে। এখন আমি যদি একটা লোগোটা বানাই, ঠিক আছে। এখন কি লোগো বানাবো, মনে করেন যে আপনি একটা অর্ডার পাইছেন, কি একটা পুরা প্রজেক্ট পেয়ে গেছেন, বিদেশি বায়ারটা আপনি একটা নতুন রেস্টুরেন্ট দিবে আর কি। মনে করেন যে রেস্টুরেন্টের নাম, যদিও বায়ার বাইরের দেশের হবে, ওর দেশের নাম আমরা উদাহরণস্বরূপ দিলাম কি দেশি ফুড, যদি দিই দেশি ফুড দিলাম। এখন এইটা স্পেসটা বেড়ে গেছে, কি করবো, এটার সাইজটা কমাবো, এটুকু যতটুকু এডিট করা যায়, সাইজটা কমাবো। এখানে নিচে একটা কিন্তু স্লোগান আছে, এই স্লোগানটা আমরা নিচে দিব। এখন এটা কোম্পানি দেওয়া আছে, আমরা যদি দিই টেস্টি ফুড, টেস্টি ক্লাব। এখন এটা কালারটা দেখে একটু চেঞ্জ করা যায়, এখানে কালারটা বোঝা যায় না। এগুলো আপনারা কিন্তু পারেন, ঠিক আছে, আমি তাও উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো এটা করলাম। এখন আমরা চাইলে এই যে এইগুলোকে যদি ফ্লিপ করতে চাই, এইগুলো আপনার সবই পারেন, ফ্লিপ করবো ইচ্ছা মতো, এগুলো কালারটা চেঞ্জ করবো। তো আমি লোগোটা নিয়ে বেশি কথা বললাম না, হ্যাঁ, স্টেপ কিভাবে করবো এর মনে যে এটাই। এখন এটা যেহেতু একটা ফুডের লোগো, এখন বায়ার বলছে যে আমার এখানে একটা লোগোতে ফুড থাকবে, ফুড আইকন থাকতে পারে। তো কিরকম, যদি এখানে দিই আমার লোগোতে, যেহেতু রেস্টুরেন্ট দিব, এরকম একটা উনি দিয়ে দিতে পারে হয়তো, বা বলে দিতে পারে যে এই টাইপের, ঠিক আছে। যদি এটাই নিই, যে এটা যদি জলসাপ আকারে দিতে চাই, ক্যারিং বোর্ডে থাকলো মনে করেন দেশি ফুড টেস্টি ক্লাব, আমি এটা নিয়ে আরো অনেকক্ষণ কিছু করা যাবে, কিন্তু করলাম না, সময় আমাদের অল্প। জাস্ট এটা সেভ করবো কি আগের মতো, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবো, আমি সেভ করলাম না, হ্যাঁ। তারপরে টপিক কি ছিল, ভিজিটিং কার্ড। এখন ভিজিটিং কার্ডের কিন্তু নর্মালি সাইজ বলে দিবে বায়ার, কিংবা না বললেও সমস্যা নাই। আমরা যদি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, কিংবা এখানে সার্চ বক্স ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে কাস্টম সাইজ, সাধারণত ভিজিটিং কার্ড যদি আমরা দেখি গুগলে সার্চ করলেই পাবো যে ভিজিটিং কার্ডের সাইজ কত। আচ্ছা, সার্চই করি, হ্যাঁ, কি লিখবো, ভিজিটিং কার্ড সাইজ। এখানে বলছে 3.5 × 2 ইঞ্চিস, তাই না, 3.5 × 2 ইঞ্চিস। তাহলে এখানে লিখবো 3.5 × 2। আমাদের ভিজিটিং কার্ডের সাইজটা কি ছিল ইঞ্চিতে, বাট এখানে আছে পিক্সেল। পিক্সেল দেখে এখানে কি কি আছে, এই ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো হচ্ছে পরিমাপের একক। যেহেতু আমাদের ভিজিটিং কার্ডের সাইজটা ছিল 3.5 × 2, তাহলে আমরা এখানে সেভাবে করবো। কি ছিল ইঞ্চিতে, তাহলে ইঞ্চি করে নেবো। এটা পরিমাপটা আমরা চেঞ্জ করবো এককটা, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, যেভাবে যখন লাগবে তখন সেভাবে করবো। এখন এখন এখানে লিখবো 3.5, তারপর লিখবো 2, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো। এই যে সেম আগের মতো, এটাতে কিছু নেই, এটাতে ক্লিক করলে টপ টুলবারটা শো করবে। এখন আমি যদি ডিজাইনসে ক্লিক করি, এরকম প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো টেমপ্লেট চলে আসবে এখানে ভিজিটিং কার্ডে, ঠিক আছে। আর তাছাড়া যদি আমরা আবার হোম পেজে গেলাম, এখানে যদি লিখি সার্চ করি কি ভিজিটিং ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম, যে এখানে ভিজিটিং কার্ড গুলা চলে আসে, ঠিক আছে, ভিজিটিং কার্ড গুলা এখানে চলে আসবে। এখন আমরা যে কোনো একটা নিয়ে এখান থেকে করতে পারি, কি করবো, সাপোজ যদি এইটাই নিই,
সময় নেব না, এখানে যেহেতু আছে আমরা প্রো ক্যানভা অ্যাক্সেসটা নিয়ে কাজ করবো, 4,000 টেমপ্লেট থাকবে। এখন শুধু এইটাই যদি আমরা আমরা সাবমিট করি, এখানে যদিও বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, এরকম লোগো হয়তো বা বাইরের, এখানে পাখির লোগো আছে, এখানে রেস্টুরেন্টের লোগোটা থাকতে পারে, এটা আমরা বাদ দিয়ে দিব। কারণ উনি এখানে এটা পুরোটাই ব্ল্যাক কালারের আছে, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী না, এটা ব্ল্যাক কালার হবে না, এটা হবে মনে করেন যে কি এর এই কালার, এই কালার দিয়ে দেবো। তারপরে এটাও আছে ব্ল্যাক কালার, এটাও তাহলে এরকম কালার হবে। এখন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা করবো, ঠিক আছে। তারপর শুধু নাম চেঞ্জ করব। এখন এখানে কি আছে, কিম চু হেই, এটা হচ্ছে চাইনিজ একদম, কিম চু হেই, কিম চু হেই। আচ্ছা, এটা তাহলে কি এখন দেশি ফুডের মালিকের নাম, যদিও বাইরের বাইরের দেশের এরকমের নাম থাকতে পারে, চাইনিজ থেকেও চায়না থেকেও আপনি অর্ডারটা পাইতে পারেন। তার মানে দেশি ফুড যেহেতু নাম দিয়েছে, বাঙালি আমরা নাম দিই, যে কি, যদি দিই কবির, কবির খান নাম দিলাম। এটা আমরা এটা নিয়ে কি কাজ করতে পারি, এই যে লেখাটা যে আছে, এই লেখাটা নিয়ে আমরা কি কি কাজ করতে পারি দেখি। প্রথমত এটা আমরা কালার নিয়ে কাজ করবো, আমি যে কাজগুলো দেখাচ্ছি। প্রথমত আমরা কালার নিয়ে কাজ করবো, হ্যাঁ, কালার নিয়ে কাজ করব। তারপরে এটাতে ক্লিক করি, ছোট বড় করব ফন্ট সাইজটা। তারপরে এখানে আছে এই কাবির খান ফন্ট স্টাইলটা আছে, ফন্ট নেমটা আছে কি লিগুয়ে স্পার্টানের ফন্টে আছে। এখন এটা যদি আমরা ক্লিক করি লিগুয়ে স্পার্টান, এই যে এখানে হচ্ছে অনেকগুলো ফন্ট আছে, আমরা এই ফন্টটাও চাইলে নিতে পারি। এই যে চেঞ্জ হয়ে গেল কাবির খান, আমরা এই ফন্টটা চাইলে নিতে পারি, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই ফন্টটাও নিতে পারি স্টাইল অনুযায়ী। আমি যদি বায়ার বলেই দে যে আমার এখানে কি আছে, টেলেগ টেলিগ্রাফ টেলিগ্রাফ ফন্টে আছে, বায়ার যদি বলে যে আমার স্পার কামে ফন্টে লাগবে, আপনি ফন্টটা এখান থেকে বের সার্চ করে নেবেন। অথবা আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে দেখবেন, কোনটা ভালো লাগে, হ্যাঁ, কোনটা ভালো লাগে দেখতে হবে। কারণ এটা একটা গেল, আমি উদাহরণস্বরূপ কিন্তু বোঝাচ্ছি, সবগুলো নিয়ে আলোচনা করব না। এটা একটা গেল, হ্যাঁ, তবে টেক্সটটা নিয়ে কি কি করতে পারি। তারপরে আমরা যদি দেখি, এই যে অনেকেই অ্যাড ফন্ট পান না, এই যে অ্যাড ফন্ট, এইটাতে ক্লিক করে এই যে অ্যাড ফন্ট দেখছেন, এখানে অ্যাড ফন্ট আমরা করতে পারবো চাইলে। অ্যাড ফন্ট কি, তার আগে আমরা বাইরে থেকে অ্যাডটা আমাদের লাগবে ফন্টটা, ঠিক আছে, আগে তৈরি করে রাখবেন অ্যাড ফন্ট করতে গেলে। এখন তারপর দেখি, যদি দেখি টেক্সট স্টাইলে কি কি আছে, টেক্সট স্টাইলের পর এডিটে ক্লিক করলে এগুলা অ্যাড করতে হবে, ব্রান্ড ভয়েস ফটোস গ্রাফিক্স, এগুলা অ্যাড করে করে নিতে হবে। এই যে আপলোড লোগোস, এগুলো আমাদের এখন লাগতেছে না। এটা গেলো টেক্সটটা। এটা এখানে কি যদি আমরা দিই, এখানে যদি দিই দেশিপুর হেড অফ মার্কেটিং, তাহলে কি, অথবা জিএম দেশিপুর দিলাম, দেশিপুর। এটা বড় হয়ে গেছে না, নিচে নেমে গেছে, এখন স্পেসিংটা একটু কমাই দিলে হয়তো বা এক জায়গায় হবে। এই যে লাইনটা বড় হয়ে গেছে, এবার এটাকে ছোট করি, sorry, এই লাইনটা এখান থেকে আমরা সরাই দেবো। এখানে একটা অন্য লাইন নেওয়ার ক্ষেত্রে কি করবো, এলিমেন্টস যদি লাইনসে ক্লিক করি, দেখি এই যে এরকম লাইন চলে আসবে। মানে এটাকে কি ছোট করা যাবে, ছোট করা যাবে, এবং ছোট করবো এখানের মতো করে ছোট করবো। এখন অনেকে বলতেন যে তো এখান থেকে করতেছি ক্যানভা থেকে, আমরা কি শুরু থেকে নতুন করে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। সময় নিয়ে করতে হবে, তাহলে সময় লাগবে। যদি সময় থাকে তাহলে অবশ্যই নিজে নিজেই করবেন। আর নিজে নিজে করারও দরকার নাই, কোনো প্রশ্নই আসে না। এখানে প্রিমিয়াম প্রিমিয়াম টেমপ্লেট গুলো দেওয়াই আছে, এখান থেকে নিয়ে শুধু জাস্ট এডিট করবো আমরা। এখন এই যে মনে করেন যে এগুলাই নাম্বার, এগুলাই এড্রেস, সবকিছুই থাকবে। এখন এই আইকন গুলা কিভাবে নিব, এই আইকন গুলা নিব, এলিমেন্টসে আছে, জাস্ট শুধু লিখে সার্চ করবো কল আইকন, হ্যাঁ, এইগুলো আপনারা জানেন। এই যে কল আইকন লিখে সার্চ করলে চলে আসবে কল আইকন। এটার কালারটা চেঞ্জ করতে পারবেন এখন, কালারটা চেঞ্জ হবে। যেই আইকন চাবে লাগবে না কেন, সেই আইকনে আপনারা এখান থেকে নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। এখন আমি যদি, এটা তো গেল একবার টেমপ্লেট থেকে, এখন নতুন একটা নিতে চাই, প্ল্যান।
তাহলে কিভাবে করব? আবার ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম। আবার ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম। আচ্ছা, এটাই নিয়ে এটা আমরা প্ল্যান দেবো, নিয়ম, হ্যাঁ, সব ছড়াই ফেলবো। নিলাম, এখন এগুলা সব যদি আউট করে দিই, সব আউট করে দিব। যা যা আছে এটা আমরা ডিরেক্ট ব্লাঙ্ক নিতে পারতাম সাইজ অনুযায়ী, যেহেতু টেমপ্লেট থেকে নিয়েছি, ভুল করে নিয়ে ফেলছি। এখন এটা হচ্ছে কি একটা ব্লাঙ্ক কার্ড আসলো এখানে। তো এটা আমরা যদি ডিজাইন করতে চাই কিভাবে করতে পারি, প্রথমেই দেখি এটার একটা যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এটা কালারটা নিয়ে কাজ করতে পারি সেম আগের মতো করে। কালারটা নিয়ে কাজ করতে পারি, এই কালারটাই যদি নিই, কালারটা নিয়ে কাজ করতে পারি। এখন কি করবো আমরা? আমরা যদি কর্নার নিতে চাই, আগে এলিমেন্টস এ নিয়ে কর্নার নেব। এই যে কর্নার গুলো যদি আমরা নিতে চাই, যদি বায়ার বলবে যে এইরকম কর্নার থাকবে আমার, আমরা জাস্ট উদাহরণস্বরূপ করবো এখানে। মনে করেন যে এই যে কর্নার গুলো যদি আমি নিতে চাই, কিভাবে ইউজ করতে পারি কর্নার গুলো? কত করে অরিজিনালটা ইউজ করি। এই কর্নার গুলো এখানে সাজাবো, এগুলোকে যদি ডুপ্লিকেট করবো আমরা, তারপর ফ্লিপ করবো, তারপরে ফ্লিপ করবো, সাজাবো। আর একটা ডুপ্লিকেট করবো কোথায়? এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। আরেকটা লাগবে, হ্যাঁ, আমি একটু করতেছিলাম। এখন এইটা যদি আমরা এইভাবে কর্নার গুলা নিই, তারপর এখন কি নাম লিখবো এক সাইড থেকে, মনে হচ্ছে এই মাঝখান থেকে এই পাশে যদি আমরা লিখি, এই দিকে কোনো টলছাপ টলছাপ লোগো টোগো ইউজ করতে পারি। এখন কি করব, এখানে নাম লেখার জন্য, কোম্পানির মালিকের নাম লেখার জন্য নর্মালি টেক্সটে যাব, অ্যাড হেডিং এ ক্লিক করব। মনে করেন যে অ্যাড হেডিং এই কোম্পানির মালিকের নাম, আমি যেহেতু মালিকের নাম দিয়েছিলাম কবির খান, আমি এটাই দিলাম, হ্যাঁ। এটা সাইজটা কমাবো, সময় সংক্ষেপের কারণে এটাই দিলাম। অ্যাড হেডিং হচ্ছে কোম্পানির মালিকের নাম, এটা দিলাম। তারপরে আবার কি নেব, কি লিখছিলাম যে জিএম দেশি ফুড, তাহলে সাব হেডিং নিব। সাব হেডিং এখানে নিব, তার আগে এখানে একটা আমরা লাইন নিতে পারি, এলিমেন্টসে ক্লিক করে কবির খানের নিচে না। লাইনটা বুঝতেছেন তো? না সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমি জাস্ট এড হেডিং এই নামটা রেখে দিলাম, যদিও এখানে কবির খান নিয়েছিলাম আমরা, যেন তাড়াতাড়ি, যেহেতু আপনারা সবাই এই বিষয়ে, ক্যানভা বিষয়ে সবাই অভিজ্ঞ, এই জন্য জাস্ট আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছে এই বিষয়ে। কারণ এখানে আমরা লাইন নিব, হ্যাঁ, লাইন নিয়েছিলাম একটা, এই লাইনটা নিয়েছিলাম। আবার যদি এই লাইনটাই নিই আগে, অ্যাড হেডিং এর নিচে লাইনটা নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, লাইনটা নিলাম। তারপরে এই অ্যাড সাব হেডিংটা মনে করেন যে জিএম, এটা লিখে কি, জেনারেল ম্যানেজার দেশি ফুড। এটার সাইজটা আর একটু কমাইতে পারি আমরা। কবির খান ছিল, জিএম দেশি ফুড। এখন এইখান থেকে আমরা যদি ইয়াগুলা নিই, আইকন গুলো আগে নিই। কিসের আইকন? প্রথমে যদি কল আইকন নিই, কল আইকন নিব। বায়ার তো বলে দিবে যে আমার, আগে আইকন গুলো নিই, তারপর কালার কালার চেঞ্জ করবো। বায়ার বলে দিবে যে আমার ভিজিটিং কার্ডে কল আইকন থাকবে, আমার অ্যাড্রেস থাকবে,
অ্যাড্রেস আইকন থাকবে, এটা নিলাম। তারপরে আমার ওয়েবসাইট আইকন থাকবে, ওয়েবসাইট আইকন থাকবে, কল আইকন, অ্যাড্রেস আইকন, ওয়েবসাইট আইকন। এখন বাইরে যা যা বলবো, মনে করেন যে ওনার ফেসবুক আইকন থাকবে। দেখি, এখন সবগুলা কালার এক করতে হবে। এটাতে ক্লিক করে কালার গুলো এক করি আর কি, হ্যাঁ? যদি সবগুলা এই কালার নিই, সবগুলো একই কালার নিতে হবে। এখন আমরা ছোট ছোট করবো সবগুলো। আগে নিলাম, এগুলো একই সাইজ করার চেষ্টা করবো। এখন এখানে বসাই দেখি। এখন আমি এই যে সাইটে কর্নার গুলা যে নিয়েছি, এগুলো আপনারা নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে, আমি জাস্ট উদাহরণস্বরূপ নিলাম, হ্যাঁ। এগুলা মনে করুন যে আমরা এখানে আরেকটু নিচে দিতে পারি না, একটু উপরে হয়ে গেছে, সমস্যা নেই। এখন এই যে নাম্বার গুলা কিভাবে দিবেন, আবার সেম, যেহেতু এগুলা ছোট ছোট নাম্বার নিব না, তাহলে অ্যাড এ লিটল বিট অফ ভ্যালিউ টেক্সট ক্লিক করে এখানে নাম্বার গুলা বসাবে। ঠিক আছে, নাম্বার বসাবো, অ্যাড্রেস বসাবো, ওয়েবসাইট আইকন, ওয়েব ওয়েব লিঙ্ক বসাবো, ফেসবুক লিঙ্ক বসাবো। আমি আর মনে করেন যে জাস্ট নাম্বারটা বসাই উদাহরণস্বরূপ দেখাইলাম, হ্যাঁ। কি +998 দিলাম একটা নাম্বার, এটা মনে করুন যে নাম্বার। এগুলো অ্যাড্রেসটা কি বসাবো, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সটে নিয়ে আমি আর বসালাম না। এখন দেখি উনি বলেছিল যে আমার ভিজিটিং কার্ডে যে লোগোটা তৈরি করেছিলাম সেভ করলাম না, ওটা জল, ওটা যদি এখানে জল ছাপ দিতে চাই, আচ্ছা এলিমেন্টসে গিয়ে আমি একটা টু ডাইগন নিব, হ্যাঁ। টু ডাইগন যদি নিই, ফটো নেওয়ার চেষ্টা করি, গ্রাফিক্স থেকে ভালো। আচ্ছা যদি এটা নিই, যে একটা এইরকম জল ছাপ থাকবে, তাহলে ট্রান্সপারেন্সিটা কমাই দেবো, জাস্ট কমাই দেবো, হ্যাঁ। তারপর এটা এরকম করে করলাম আমরা, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখালাম। এখন ব্যাক পার্টটাতে কি করবো, এগুলো সব ফেলে দেবো আগের মতোই। ব্যাক পার্টটাতে জাস্ট বায়ার যে যা যা দিতে বলবে, সচরাচর ব্যাক পার্টে তেমন কিছু থাকে না। কালার কম্বিনেশনটা ঠিক করে কোনার গুলা নিয়ে ব্যাক পার্টে, অনেক সময় ফ্রন্ট পার্টে যদি অ্যাড্রেস কল আইকন ওয়েবসাইট থাকে, ব্যাক পার্টে বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমার আদার্স অন্য অ্যাড্রেস গুলো ব্যাক পার্টে দিয়ে দেওয়া যায়, অথবা লোগোটা থাকতে পারে ব্যাক পার্টে। ঠিক আছে, তো আমাদের প্রথম এবং দ্বিতীয় টপিক আপাতত এখানেই। সবাই বুঝছি না, তৈরি করতে পারবো না, খুব ইজি। আমি জাস্ট উদাহরণস্বরূপ এগুলো দেখাইলাম। এখন আমরা যদি একটা, পরের টপিকটা কি ছিল আমাদের, পরের টপিকটা ছিল পোস্টার, ব্যানার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার, হ্যাঁ। পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার। এখন আমরা যদি আবার হোম পেজে গেলাম আমি, হ্যাঁ, আর সেভ আর করলাম না।
পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার। এখন আমরা যদি একটা পোস্টার নিই, এই ডিজাইনে ক্লিক করবো, অবশ্যই তো সাইজ থাকবে পোস্টারের। সাইজ দিতে বলবে, সাইজ যদি বলি যে 800 বাই 800 দিলাম, যে ওই রেস্টুরেন্টের একটা পোস্টার পিক্সেলে থাকবে। এখন এই পোস্টারটা, কিংবা আমরা যদি বলি যে এখানে যদি একটা সার্চ দিই, পোস্টার দিই, এই যে বিভিন্ন পোস্টার গুলো এখানে চলে আসবে কি। এখানে আমরা সার্চ দিতে পারি যে ফুড পোস্টার লিখে দিই, তাহলে ফুড পোস্টারটা এখানে চলে আসলো। ডিজাইনসে ক্লিক করলে এটার মতো অনেকগুলা চলে আসবে এখানে, ঠিক আছে। এখন এটার সাইজ কিভাবে করব, এখানে তো দিয়ে দিছে একটা রেডিমেড চলে আসলো সার্চ দিয়ে। সাইজের ক্ষেত্রে এই সাইজ ক্লিক করব, সাইজ, কাস্টম সাইজ। এখন এটা ইঞ্চিতে আছে, এটা পিক্সেলে কিভাবে আনবো, কি বলছিলাম যে 800 800, হ্যাঁ 800 800, প্যার বলছে 800 800 লাগবে আমাদের। পিক্সেলে করতে হবে তাহলে। এটাতে টিক মার্ক দিতে হবে তখন। এই সাইজ দিস ডিজাইন, আবার এই সাইজ দিস ডিজাইনে ক্লিক করবো। এই যে এটা 800 800 সাইজ হয়ে গেল। শুধু জাস্ট চেঞ্জ করবো এখানে। এই পিক গুলা, এই যে এই পিক গুলা বায়ার দিয়ে দিবে। বায়ার দিয়ে দিতে পারে অথবা না দিতে পারে, না দিলে তখন কি করবো, এটা তো আমরা পরে আসতেছি। জাপানিজ রামেন ফুড অনলি $10, অর্ডার নাও, এগুলা বায়ার কন্টেন্ট গুলা দিয়ে দিবে, ঠিক আছে। বায়ার এই কন্টেন্ট গুলা দিয়ে দিবে, আমরা জাস্ট এখানে এডিট করবো ইচ্ছা মতো। এখন আমি পোস্টার তো সবাই জানি, ঠিক আছে না। পোস্টার আমরা মূলত সবাই জানি বুঝি। তারপরে আমাদের টপিকটা কি ছিল, পোস্টারের সাথে ছিল, পোস্টারের সাথে ছিল পোস্টার, ব্যানার, ফ্লায়ার, লিফলেট অথবা ফ্লায়ার। এখন পোস্টারটা যদি আমরা মেক করতে পারি, সেম ভাবে ব্যানারটাও মেক করতে পারবো সাইজ দিয়ে, যেভাবে বায়ার বলবে। এখন লিফলেট ফ্লায়ারটা একটু দেখি, হ্যাঁ। পোস্টারটা সহজ, যেহেতু আপনারা দ্বিতীয় ক্লাসে এই পোস্টার এর অ্যানিমেশন ভিডিও এগুলো করেছেন, আমরা এই বিষয়ে অবগত আছি। সেক্ষেত্রে আমরা লিফলেট এ চলে যাই, না। আচ্ছা, আর এটা যদি আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাই, কিভাবে করবো, এটা সিম্পল। অ্যানিমেশন ভিডিও যদি তৈরি করতে চাই, এটার আমরা অ্যানিমেশন তৈরি করবো। এই যে এটাতে আপাতত এখানে কিন্তু এই যে কোনো টপ টুলে, টপ টুল বারে কোনো টুল বার শো করতেছেন, শো করে না। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এই যে এটা এডিট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আসতেছে। প্রথমে আমরা অ্যানিমেশনের ডিউরেশনটা বাড়িয়ে নিতে পারি, 5 সেকেন্ড আছে, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, যতক্ষণ যত সেকেন্ড চাইবে বায়ার। এখন এটা এই যে অ্যানিমেটে ক্লিক করব, এখানে যেভাবে অ্যানিমেট করতে চাইবেন। এটা যদি বাইরে ক্লিক করলাম, এটা পুরোটাই যদি এভাবে ক্লিক করি, এখন অ্যানিমেশনটা আছে, অ্যানিমেট আছে সিম্পলে। পুরোটাই ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করলে পুরো এলিমেন্ট গুলাই এক একটা এলিমেন্ট একসাথে হবে। এখন আমি যদি বলি যে এই লেখাটার উপর অ্যানিমেট করব, তাহলে এই যে এই লেখাটা পান অ্যানিমেটে আছে, জাপানিজ কোড, এই যে জাপানিজের ফন্ট সাইজটা চলে আসছে।
ফন্ট সাইজটা কিভাবে এডিট করবে এটা তো আগে দেখাইলাম। এখন পান এনিমেটা আছে, রামেন ফুডটা আমরা রামেন ফুডটাকে শুধু আলাদাভাবে এনিমেট করবো। তাহলে কি করবো, অনুযায়ী এইটা রামেন ফুডটা আলাদা আলাদাভাবে এনিমেট চাই, দেখছেন? আমরা প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে মার্ক করে করে করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো। এখন এই অ্যানিমেশন তো করলাম, অ্যানিমেশনে মিউজিক কোথায় পাবো? অ্যানিমেশনে মিউজিক কই পাবো? মিউজিকের জন্য মিউজিক তো আগে থেকেই থাকবে আমাদের কাছে। আর না থাকলে কি করবো, এখানে আমাদের এখানে মিউজিকের অপশন আছে? মিউজিকের কোনো অপশন কিন্তু এখানে নাই। তাহলে কোথায় পাবো মিউজিক? আমরা দিব না। কারণ এখানে এই যে অ্যাপসে যদি যাই, অ্যাপসে গেলে দেখবেন ইওর অ্যাপস নামে একটা আছে, আমার কোনো এখানে অ্যাপ নাই, যে মকআপ, ড্রপ বক্স, ডিসকভার। কারণ অ্যাপসে যদি যাই, এখানে দেখবেন অ্যাপসে অনেক কিছু আছে, যা যা লাগবে বাইরে থেকে কোনো কিছু আনতে হবে না। এখান থেকে বিভিন্ন অ্যাপস আছে এখানে, জাস্ট ইউজ গুলা জানতে হবে। আমি এগুলো আজকে দেখাবো। যেমন এই এই পোস্টারটার উপরেই দেখাই না, যেমন চার্টসে যদি যাই, সবার পুরো ক্যানভাতে অ্যাপস এর অপশনটা আছে চার্টসে। এই যে আমরা যদি কোনো চার্ট তৈরি করব, সেক্ষেত্রে এগুলা ইউজ করতে পারবো, এগুলা ইউজ করতে পারবো চার্ট। এই যে দেখছেন, চার্টে ইউজ করতে পারবো ডাটা গুলা, গ্রুপ 1 গ্রুপ 2। ঠিক আছে, এখন তারপরে দেখি এই যে চার্ট চলে আসলো, অ্যাপস এর পরে চার্টের পরে কি আছে? ফটোস। এইখানে এইটা হচ্ছে সব থেকে মজাদার। তো এতক্ষণ ধরে তো আমরা এলিমেন্টসে ফটো খুঁজছি, এখানে খুঁজছি সেখানে খুঁজছি। এখন এইখানে জাস্ট এই যে ফটোসে ঢুকলাম, এখানে সার্চ করব কি, ফুড ফটো। ফুড ফটো লিখলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে যদি আমরা যেমন তৃতীয় ক্লাসটা করেছিলাম কি, শপিং ইমেল টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম তৃতীয় ক্লাসটা, শপিং এর আমরা পিকজাবে থেকে আদার্স, গুগল থেকে, এখান থেকে ওখান থেকে ফ্রি পিক থেকে ডাউনলোড করেছিলাম। লাগবে না ফ্রি পিক থেকে পিকজাবে এতে যাইতে হবে না, জাস্ট এখানে কি করব, শপিং ফটো যদি লিখি, ফটো বা ইমেল যেটা লিখেন না কেন, এই যে এখানে চলে আসবে, দেখছেন? এখানে সব কিছু চলে আসবে। আমরা নিয়ে নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে নিয়ে কাজ করবো, হাজার হাজার এখানে আছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিয়ে কাজ করবো আমরা। তারপরে যা লিখবেন এখানে, যদি একটা আপনি জাস্ট যদি লিখবেন চিপস, চিপস যদি লিখেন, এই চিপস চলে আসছে। ঠিক আছে, এখানে যদি লেখেন, কি লিখবেন, যা লিখতে চাইবেন এক কথায়, যা যা ফটো টাইপের, ফটোসে ঢুকলে যা যা ফটো প্রয়োজন সব জাস্ট লিখবো আর সার্চ করবো, এন্টার মারবো, চলে আসবে। হ্যাঁ, এখন তারপরে আবার অ্যাপসে ঢুকি, অ্যাপসে আর কি কি আছে? অ্যাপসে গ্রুপ ক্রিয়েট, বাল্ক ক্রিয়েট, দেখি এটা কি আছে। আপলোড ডাটা, এই যে এখানে কোনো ডাটা এন্ট্রি, অ্যাড টেক্সট করবেন, অ্যাড ইমেজ করবেন, ডাটা এন্ট্রি করতে পারবেন। প্লিজ স্যার, কত নম্বর ক্লাস? হুম, লিঙ্কটা দিই নাই। এই যে এখন আপনাদের কোনো সহপাঠী হয়তো বা ক্লাস লিঙ্ক চাচ্ছে, হ্যাঁ, আমাদের সাপোর্টে। চিন্তা করছেন? আমি কথা হচ্ছে নাম্বারেও দেওয়া হয়েছে, নাম্বারে তো আরো 1 ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে আপনাদের আজকে ক্লাস আছে, কিন্তু আপনাদের সহপাঠীরা কি করছে, টিমে দিয়েছে, দেখেন ক্লাস সাইটে দিয়েছে। আপনাদের এক সহপাঠী এখন ক্লাস নিতে চাচ্ছে। আচ্ছা, তারপরে কি বলতেছিলাম, আবার অ্যাপসে যাব। অ্যাপস এর ব্যবহারটা আমরা যদি জানি, এই যে ডাটা অটোফিল, ডাটা এন্ট্রি কাজগুলো আমরা এখান থেকে করব। হ্যাঁ, কাস্টমস, ডাটা এন্ট্রির কাজগুলো পর্যন্ত আমরা এখান থেকে করতে পারবো। এটা আমাদের একটু নতুন ক্যানভা তো, আপলোড নিচ্ছে, এখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আবার অ্যাপসে যাই, আমি ব্যবহারগুলো দেখাচ্ছি আজকে। এই যে অডিওতে, এইখান থেকে আমরা কি করব, অডিও পাবো, এখান থেকে অডিও পাবো। ঠিক আছে, অডিওটা নিব, এখানে এই যে চলে আসে অডিওটা, 15 সেকেন্ডের অটো এড হয়ে গেছে, শোনা যাচ্ছে?
এই যে শুনতে পাচ্ছেন না আপনারা? অডিওটা কে কে শুনতে পাচ্ছেন? শোনা যায়? শোনা যাচ্ছে না? এটা ডাউনলোড করলে, আমি যদি ডাউনলোড করে দিই আপনাদেরকে, তাইলে আপনারা শুনতে পাবেন। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে আপনাদের গ্রুপে এখনই দিয়ে দেবো, হ্যাঁ? কেউ ফের আবার ইয়েস বলছেন? অবশ্যই শোনা যাবে, আমি ডাউনলোড করে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। ডাউনলোড হোক, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপরে ব্যবহারগুলো আমরা দেখি। ডাউনলোডিং হচ্ছে। তারপরে আবার অ্যাপসে যাই, হ্যাঁ? অ্যাপসে গেলে গিয়ে অডিও তো অপশনটা পেলাম। একবার করে গেলে এই যে এখানে সবগুলো যোগ হয়ে যাবে। সাইড টুল বারটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় থাকবে এখানে। তারপর ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড জাতীয় যত পিকচার পাবেন, এই যে দেখছেন বিভিন্ন একটা মনে হন যে শহর চলে আসছে। যেই টাইপের ব্যাকগ্রাউন্ড দরকার আপনাদের, সবগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই যে দেখছেন না কত সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা? ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে বসবে, কিছুই ট্রান্সপারেন্সি করতে হবে না। ট্রান্সপারেন্সিটা এই যে ট্রান্সপারেন্সির কোনো কাজই করতে হবে না, কমাবার। ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে বসবে, সরাসরি গিয়ে ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। যেই ব্যাকগ্রাউন্ড নেন না কেন, এই যে বন্ধুগুলা খাইতে আসছিল এরকম। তারপরে দেখি, আবার অ্যাপসে গেলাম, হ্যাঁ? এখন এই যে ভিডিওস, ছোট ছোট শর্ট ভিডিও, যেই টাইপের ভিডিও চাইবেন আপনি, এখানে সার্চ করি ফুড ভিডিও। এই যে ফুড ভিডিও চলে আসবে, দেখছেন? কাজ করতেছে এটাতে, আমরা মিউজিক এড করবো, যা খুশি করতে পারবো। ঠিক আছে, তারপরে যদি আবার অ্যাপসে যাই, তারপরে হচ্ছে ট্রান্সলেট, এখান থেকে ট্রান্সলেটও করতে পারবেন। গিগ তৈরি করবেন, গিগ তৈরি করে ইংলিশে কিছু লিখবেন এখানে, এখান থেকে ট্রান্সলেটও করতে পারবেন। ম্যাজিক মিডিয়া ক্যাপশনও দিতে পারবেন। তারপরে কিউআর কোড তৈরি করতে পারবেন, ইমেজ আপ ক্লিয়ার। তারপরে এখান থেকে যদি দেখেন, এ মানে কি নাই এখানে মেডলি, এখানে আরো বিভিন্ন মিউজিক নিতে পারবেন, ভয়েস কভার নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যা যা প্রয়োজন, যে কোনো অ্যাপস, যে কোনো যা করতে চাইবেন এক কথাই। দেখছেন কত, ওই যে এআই মিউজিক, এআই ফার্মস। এই যে এআই ফার্মসটা যদি আমরা নিয়ে ওপেন করবো, ক্রিয়েট ফার্ম, এখানে কি দিব? 3000 ওয়ার্ড লিখতে পারবো যেভাবে চাইবেন। ডিসক্রিপশন, তিনটা ডিসক্রিপশন 3000 ওয়ার্ডের দেওয়া যাবে। আমি জাস্ট টেমপ্লেট দিছি, নেট স্লো। তারপর গ্যালারিতে গেলে এই যে এগুলা পাবেন। ঠিক আছে, এগুলো মকআপের ক্ষেত্রে কাজে লাগবে। ফার্ম গুলা যত ফ্রেম গুলা লাগবে, এই যে লাভ ফ্রেম, এটার উপরে অনেক কিছু বসাতে যাবে, মকআপ দেওয়া যাবে এটার উপরে। ঠিক আছে, তারপরে আর কি আছে অ্যাপসে? আশা করছি আপনারা এই অ্যাপস এর ব্যবহারটা যে শিখতে পারবে ক্যানভাতে। আমরা তো বলতেছি, আমরা জাস্ট 3টা 4টা ক্লাসে ক্যানভা শেষ করে দিচ্ছি, কারণ আমরা যদি ক্যানভার উপরে যদি ক্লাস নিই, এটা যদি ডিটেলস আপনাদের বোঝাই, এই পোস্টারটা ক্রিয়েট করতেই একটা ক্লাস চলে যাবে। ঠিক আছে না? আমাদের তত সময় না, আমরা পঞ্চম ক্লাসেই ফাইবার অ্যাকাউন্ট করব, ষষ্ঠ ক্লাসে ফাইবারে গিগ দিব, সপ্তম ক্লাস থেকে মার্কেট প্লেসে কাজ করব ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের, যেহেতু এটা আমাদের শর্ট কোর্স, এত সময় না, আমরা চাইলে 1 মাস 2 মাস ধরে ক্যানভার উপরে ডিটেইলস ক্লাস নেওয়া নেওয়া যায়। আমরা আপনাদের তো অত সময় নেই, জাস্ট এটা তো আর
গ্রাফিক ডিজাইনের যদি জিটাও না জানি, কিছুই না জানি, তাও যে কেউ আসে এখানে প্রিমিয়াম কোয়ালিটির গ্রাফিক ডিজাইন করতে পারবে, যেহেতু জাস্ট টুলস গুলার ব্যবহার আমরা শিখাই দিলাম, ধরাই দিলাম। এখন আপনারা প্র্যাকটিস করবেন, অপশন দেখবেন, অ্যাপস গুলা দেখবেন, দেখবেন আপনারা খুব সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারতেছেন। আর নাহলে আমি চাইলে এটার উপরে আজকে সারা পুরো ক্লাসটা শেষ করে দিতে পারতাম। আমরা চাইলেই 2 মাস 3 মাস ধরে ক্যানভার উপরে ক্লাস নিতে পারতাম, প্রতিটা ধরে ধরে বোঝাই বোঝাই করতাম। তাহলে কি দরকার, তাহলে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শিখবো 6 মাস থেকে, তাই না? এই জন্য আমরা যেহেতু ক্যানভাতে প্রিমিয়াম সব টেমপ্লেট গুলো দেওয়াই থাকে, জাস্ট এডিট করবেন, জাস্ট এডিট করবেন। এই জন্য আমরা 3-4টা ক্লাসেই শেষ করব। ক্যানভা আজকে দিয়ে শেষ করবো। আজকে আপনারা এগুলো ব্যবহার গুলো যাবেন, এই যে মকআপ, মকআপে ক্লিক করলে দেখেন, এই যে দেখছেন, এগুলা দিয়ে মকআপ দিব আমরা কতগুলা এখানে। তারপরে আবার অ্যাপসে যাই, মানে এখানে দেখছেন কত অ্যাপস আছে, কত কি আছে এখানে। এগুলোর ব্যবহার যদি আপনারা শিখতে পারেন, মানে একদম জাস্ট একটু সময় দিতে হবে এটার পিছনে। প্রতিদিন 2 ঘন্টা করে ক্যানভা নিয়ে কাজ করেন, দেখবেন যেন ফাইবারের গিগ গুলা ভালো করে দিতে পারেন, একবার প্রিমিয়াম বায়ার দেখেই যেন চোখ লেগে যায়। যে ভয়েস স্টুডিও থেকে শুরু করে মিউজিক মেকার সব এখানে আছে, সব করতে পারবেন এখানে। ঠিক আছে। তারপরে এই যে অর্ডার না, যদি আমরা এখন লিঙ্ক ক্রিয়েট করতে চাই, 2য় ক্লাস এটা দেখাইছিলাম, লিঙ্ক যদি এখানে দিতে চাই, তাহলে কি করবো, এটাতে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করলাম, এই যে লিঙ্ক, এখানে লিঙ্কটা বসাই দেবো। এখন আমি আমাদের ইকুয়ারিয়াস আইটি সাপোর্টের লিঙ্কটা যদি এখানে দিতে চাই আপনাদেরকে, আচ্ছা লিঙ্কটা, সাপোর্ট লিঙ্কটা কই, আর যে কোনো একটা লিঙ্ক এখানে আমরা বসাই দেবো। আমি জাস্ট, যেহেতু আপনার 3য় ক্লাসটা করেছেন অনেকেই জানেন, লিঙ্কে ক্লিক করে এই যে এখানে টান দিয়ে দেবো। ঠিক আছে, দিলাম একটা, ডান দিলে এই যে লিঙ্কটা, এই যে লিঙ্ক এডেড দেখছেন এখানে শো করতেছে, লিঙ্ক এডেড, লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এটাতে ক্লিক করলে লিঙ্কে ঢুকে যাবে। এটা তো আমি নিজেই বানাই দিলাম। তো এটা ডাউনলোড করবো সেম আগের মতো, শেয়ারে ক্লিক করে। ঠিক আছে, আমি ডাউনলোড করলাম না, আমি এখন যাব, কি ছিল আমাদের নেক্সট টপিক, পোস্টার ব্যানার। একটা করতে পারলে সবগুলোই করতে পারবো। ঠিক আছে, একটা করতে পারলে সবগুলোই করতে পারবো। এখন আমরা এখানে দেখবো লিফলেট, যেটা আমরা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লিফলেট বিল করে দেয় হাতে হাতে গেলে, আজকাল মসজিদের সামনেও দেয়। তো লিফলেট অথবা ফ্লায়ার, বাইরের দেশে ফ্লায়ার অথবা লিফলেট বলে। ফ্লায়ার, ফ্লায়ার লিখে জাস্ট সার্চ করবো, এই যে দেখছেন ফ্লায়ার লিখে সার্চ করলে এইটা যদি আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতে চান, তো কতক্ষণ সময় লাগবে এটা চিন্তা করছেন? ফ্লায়ার লিখবো আমরা, এই যে ফ্লায়ারটা মনে করেন যে নিলাম। ফ্লায়ার তো, এটা তো প্রিন্টেড ভার্সন ফ্লায়ার, বিজ্ঞপ্তি দেওয়ার সময়। কিন্তু ফ্লায়ার পেজ এড করবো, অ্যাড পেজে গিয়ে পেজ এড করবো, এটা একটা হয়ে গেল। মনে হয় যে এগুলো জাস্ট এডিট করবো, দেশি 4 23 হাবি যাবি যা থাকবে এডিট করবো, আর পেজ নিব যতটা পেজ লাগে, যতটা পেজ লাগে। হ্যাঁ, তারপরে কি, তারপরে যদি বলি ফ্লায়ারের পর কি ছিল আমাদের টপিক, ফ্লায়ারের পর ছিল ইনভয়েস, বিল, সাইনবোর্ড, ফেসবুক কভার, এগুলা সব ফ্লায়ারের পর টপিক ছিল। এগুলো সব একই। আমরা পোস্টার ব্যানার এগুলা তৈরি করতে পারলে সাইনবোর্ড, ফেসবুক কভার সাইজ অনুযায়ী, ওয়েবসাইট কভার, পোস্ট, ইমেজ, সার্টিফিকেট আলাদা, এগুলা সব একই। একটা তৈরি করতে পারলে পোস্টার ব্যানার এগুলো সব একই, খালি জাস্ট সাইজ দেবো, একই ক্যাটাগরি ডিজাইন। ঠিক আছে, লিফলেট ফ্লায়ারটা একটু আলাদা, এটা দেখালাম যে সার্চ দেবো। এখন ইনভয়েস, বিল, যেহেতু রেস্টুরেন্টের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, সব করতে হবে, লোগো, ভিজিটিং কার্ড থেকে শুরু করে A to Z। এখন তাহলে আমরা ইনভয়েস লিখে যদি এখানে সার্চ করি, এই যে মানে বিল রসিদটা, যে পাকা রসিদটা, যে কোনো একটা নিয়ে খালি শুধুমাত্র কি করব, চেঞ্জ করব, বাকি সব ঠিক থাকবে, প্রাইস, কোয়ান্টিটি, কোয়ালিটি, ঠিকানা, অ্যাড্রেস সব দিয়ে থাকবো। তাহলে এখানে চেঞ্জ করবো, ঠিকানা, অ্যাড্রেস চেঞ্জ করবো, মালিকের নাম, দোকানের নাম, এগুলো চেঞ্জ করবো, খুব সিম্পল।
ঠিক আছে, এইভাবে আমরা ইনভয়েসটা তৈরি করতে হবে অনায়াসে। তারপরে কি বলছিলাম, কারণ আপনারা যেহেতু ক্যানভাতে এখন এক্সপার্ট, এই জন্য আমি তৈরি করে দেখাচ্ছি না, জাস্ট এগুলো আপনাদের কাজ দিচ্ছি। এই কাজগুলো নেক্সট ক্লাসের আগেই আপনারা জমা দিবেন, ঠিক আছে। তারপরে আমি কি তৈরি করতে চেয়েছিলাম, সার্টিফিকেট। সার্টিফিকেট লিখে সার্চ করবো, এই যে আপনার আইটি প্রতিষ্ঠান আছে, 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ দেন, 3 মাস পর তো সার্টিফিকেট দিতে হবে, তাহলে সার্টিফিকেট কিভাবে দিবেন, বানাই দিবেন এইভাবে। ঠিক আছে, সার্টিফিকেট পেজ পাওয়া যায়, আপনি আপনার প্রিন্টার থেকে পেজ কিনে নিয়ে আসে প্রিন্ট দিয়ে দিবেন। মনে করেন যে এই সার্টিফিকেটটা দিবেন, এই সার্টিফিকেটটা এখন জাস্ট সার্টিফিকেট অফ এইচএম নাম চেঞ্জ করবেন, এই সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্ট টু, এখানে নাম দিবেন। এখন দেখি চ্যাট বক্সে সবার শেষের নামটা জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই বলছে কি জমা দেবো কি হবে, এটা বলতেছে এগুলো নিয়ে। এখন জহিরুল ইসলাম ভাইকে আপনি মনে করেন যে জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম, জাস্ট জহিরুল ইসলাম লিখলাম। এখানে আপনার সিগনেচার দিবেন, কোম্পানির আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, এখানে যদি কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, দ্যাটস ইট। শুধু ডাউনলোড করে প্রিন্ট করে দিবেন সার্টিফিকেট, ঠিক আছে। সিম্পল না বিষয়গুলো ক্যানভাতে। এই সার্টিফিকেটটা যদি আপনি ফটোশপে কিংবা ইলাস্ট্রেটর দিয়ে করতে যেতেন কতক্ষণ সময় লাগবে চিন্তা ভাবনা করতে। এখন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, ক্যানভাতে হাজার হাজার টেমপ্লেট আছে, আপনি জাস্ট এডিট করে দিবেন। জাস্ট দেখছেন কতগুলো এখানে আছে, জাস্ট এডিট করে ইচ্ছা মতো নিয়ে দিয়ে দিবেন। তো আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক কি? আগামী ক্লাসের হোমওয়ার্ক কি? আগামী ক্লাসের হোমওয়ার্ক এই যে এইগুলা। আপনাদের আগামী আগামী ক্লাসের হোমওয়ার্ক লোগো একটা, ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড, আমরা বলি ভিজিটিং কার্ড, ওরা বলে বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, লিফলেট অথবা ফ্লায়ার, সবগুলার আইটেমের একটা একটা করে তৈরি করবেন। আগামী ক্লাসে সবগুলো আইটেমের একটা একটা করে আমাকে তৈরি করে দিবেন, ঠিক আছে। আর এই পোস্টার অথবা ব্যানারের অবশ্যই অ্যানিমেশন ভিডিও থাকবে, ঠিক আছে। এই পোস্টার ব্যানারের তৃতীয় ক্লাসে যেটা করেছিলাম ইমেল টেমপ্লেট, এটা একটা থাকবে। আমি বলে দিচ্ছি কিন্তু কি কি হোমওয়ার্ক আপনারা নোট করে নেবেন। এগুলো তো আমি জাস্ট আজকে টপিক অনুযায়ী সিলেক্ট করেছিলাম, এগুলো তো করবেনই, ঠিক আছে, যেহেতু ক্যানভার আজকে লাস্ট ক্লাস, হোমওয়ার্কটা অনেক বড় হবে। এই পোস্টার অথবা ব্যানারের ইমেল টেমপ্লেট করবেন, এই পোস্টার ব্যানারের ভিডিও অ্যানিমেশন করবেন, তারপরে বিল, সাইনবোর্ড, ফেসবুক কভার, আর কি কি স্কিল আপনারা গিগে দিতে চান সেই স্কিল গুলার হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। আপনি ক্যানভা দিয়ে কি কি তৈরি করতে পারেন এক্সট্রা ভাবে, আরো এগুলা তো করবেনই, এগুলা ক্যানভা দিয়ে আরো কি কি এক্সট্রা ভাবে তৈরি করতে পারেন, এগুলার হোমওয়ার্ক আগামী ক্লাসে আপনাদের, ঠিক আছে। নেক্সট ক্লাস, আপনাদের নেক্সট ক্লাস কবে হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। নেক্সট ক্লাস হবে আপনাদের, দেখি আমি আপনাদের একটু দেখতে দিই, 118-19 ব্যাচ, নেক্সট ক্লাস 24 তারিখে, হ্যাঁ, 24 তারিখে নেক্সট ক্লাস। আর আগামীকালকে 3:30টার দিকে, আগামীকালকে বিকাল 3টা 30 মিনিটে আপনাদের এই ক্লাসের সাপোর্ট ক্লাস। এগুলা যারা আজকে আপনারা ট্রাই করবেন, এগুলা এগুলোর মধ্যে যারা সমস্যা সমস্যা আছে তাদের সমস্যার সমাধান করব, সবাই সবার সাথে কথা বলবো আগামী ক্লাসে, ঠিক আছে। আগামী ক্লাসে